দাস মানসিকতা রয়েছে বলে দাবি করেন। বলেন যারা বিশ্বাস এবং সংস্কৃতির চর্চাকে উপহাস করেন তাদের দাস। নমস্কার বন্ধুরা, আজ রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো সকল গরিব মধ্যবিত্ত অসহায় রাজ্যবাসী দেশবাসীর জন্য আজকের বাছাই করা 40টি একদম এক্সক্লুসিভ লেটেস্ট আপডেট। তাজা খবর, ব্রেকিং নিউজ। টান উত্তেজনা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। ভারতের সামনে 242 রানের লক্ষ্যমাত্রা দিল পাকিস্তান, সেদিকে নজর রাখছে গোটা দেশ। আর এমনই সময় বিরাট বড় খবর, এই প্রথম সরাসরি বাণিজ্য বাংলাদেশকে চাল পাঠাচ্ছে পাকিস্তান। বিরাট বড় খবর, 1971 সালের পর পাকিস্তান ও বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। পোর্ট কাসিম থেকে প্রথম কার্গো জাহাজ চাল নিয়ে বাংলাদেশে রওনা দিয়েছে। নিয়ে বিরাট বড় মন্তব্য করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে জবাব দিলেন নরেন্দ্র মোদী। দাসত্বের মানসিকতা, মহাকুম্ভ নিয়ে মন্তব্যে এবার মমতাদের জবাব দিলেন নরেন্দ্র মোদী। মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিরোধীদের বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার চেষ্টা করার অভিযোগ তোলেন। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা নিয়ে বেশ কয়েকজন বিরোধী নেতা নানান মন্তব্য করেছেন, আর তারই জবাব দিয়েছেন মোদী। মধ্যপ্রদেশের উত্তরাপুরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের দাস মানসিকতা রয়েছে বলে দাবি করেন। বলেন যারা বিশ্বাস এবং সংস্কৃতির চর্চাকে উপহাস করেন তাদের দাস মানসিকতা রয়েছে, তারা ভারতের ধর্মীয় ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেন। কোনো নাম না দিয়ে মোদী বলেন, আজকাল আমরা দেখতে পাচ্ছি যে একদল নেতা আছে যারা ধর্মকে উপহাস করেন, মানুষকে বিভক্ত করতে লিপ্ত। অনেক সময় বিদেশি শক্তিরাও এই লোকদেহে সমর্থন করে দেশ ও ধর্মকে দুর্বল করার চেষ্টা করে। আর তাতেই বিরাট বড় বার্তা দিয়ে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, পাখির চোখ 26 সংগঠনকে পোক্ত করতে মেগা বৈঠকের আগে এবার কালীঘাটে একান্তে আলোচনা। মমতা অভিষেক সূত্রের খবর, রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 26 বিধানসভা নির্বাচন, তাই ভোটের রণকৌশল তৈরির সঠিক সময় এটাই। আগামী 27 ফেব্রুয়ারি সেই সূত্র ধরেই নেতাজি ইন্ডোরে আয়োজন হতে চলেছে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক। সেখানে বক্তব্য রাখবেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের সেই মেগা বৈঠকের আগেই একান্ত আলোচনায় বসলেন মমতা অভিষেক। সূত্রের খবর, রবিবার বিকেলেই কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যার আলোচনার একটাই বিষয়, পাখির চোখ 26 বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক ময়দান কিভাবে নেমে তারা খুঁটি সাজাবেন তার দিকে নজর। আর তার সাথে বিরাট বড় খবর, বাংলা এনআরসি মুখ খুললেন শুভেন্দু অধিকারী। এদিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি সম্মেলন নিয়েছেন সুনীল বানশাল। উপস্থিত ছিলেন বিধানসভার এক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা বলেন, সমস্ত দল মিলে এনআরসি দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই ভোটার লিস্টের নাম উঠবে, আধার কার্ড থাকবে, এটা করুন না। ভুতুড়ে ভোটার নিয়েই হইচই আবহে ফের উঠল এনআরসির প্রসঙ্গ। আবারও এনআরসির দাবি তুলল বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে, না হলে 7 রোডির মতো জঙ্গি ভোট দিল কিভাবে? একই সঙ্গে তার দাবি, উত্তরাখণ্ড, গুজরাট ইতিমধ্যে এনআরসি হয়েছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে, এনডিএ শাসিত রাজ্য এনআরসি। এদিন 23 ফেব্রুয়ারি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি সম্মেলন করেছেন সুনীল বানশাল। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা বলেন, সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই ভোটার লিস্টের নাম উঠবে, আধার কার্ড থাকবে, এটা করুন না। বিরাট বার্তা এবার শুভেন্দুর। সাথে বিরাট বড় খবর, আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি কাঁপবে 8 রাজ্য, এলোপাথারি বইবে দমকা ঝড়ো বাতাস। দুর্যোগের অশনি সংকেত বাংলায়। আইএমডি দিল বিরাট আবহাওয়ার পূর্বাভাস। দেশে আবহাওয়ার মেজাজ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ঘূর্ণবাত পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার তাপমাত্রা ওঠানামা অব্যাহত। জোড়া ঘূর্ণবাত উত্তর পূর্ব অসম এবং পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে ঘূর্ণবাত অবস্থান করছে। পশ্চিমা অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। পূবালী অক্ষরেখা কেরল থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বিরাট বড় কাণ্ড ঘটে গেল বাংলায়। তরতাজা খবরের দিকে নজর রাখলে চমকে যাবেন আপনি। মহাকুম্ভ নিয়ে একের পর এক চাপানুতর। বিরাট বড় ঘোষণা করেছেন
যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন। আর এমনই সময় বিরাট বড় খবর, সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ ধুয়ে দিল ভারত। দিল্লির চাপের সুর নরম ঢাকার। কি জবাব, কি কাণ্ড ঘটেছে, কিভাবে হত্যা উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। আর তার সাথে আরো এক খবর সামনে, বৃষ্টির বিপদ এখনো কাটেনি। কলকাতা থেকে আরো 2 জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, সঙ্গে প্রবল বজ্রপাত। বিরাট আবহাওয়ার আপডেট। এদিকে আবার আকাশে 408 যাত্রী নিয়ে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান, বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনা। এবার বিরাট বড় খবরে আপনিও কেঁপে যাবেন। 4000 ভুতুড়ে ভোটার দক্ষিণ 24 পরগনায়। কয়েকদিন আগেই ভোটার তালিকার ভুয়ো নাম ঢোকানো নিয়ে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই দক্ষিণ 24 পরগনায় চম্পারহাটিতে প্রায় 4000 ভুতুড়ে ভোটার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। তৃণমূলের অভিযোগ, নেপথ্যে বিজেপির কারসাজি রয়েছে। পাল্টা বিজেপি এবং সিপিএমের আঙুল তুলছে তৃণমূলের দিকে। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 22টি সাংসদের 4500 বাড়তি ভোটার মিলেছে বলেই অভিযোগ। আর তার সাথে বিরাট বড় খবর, কলকাতার সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার আকাশ পুরোপুরি মেঘলা থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ঝড় পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান এবং নদিয়ায় প্রায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া উঠতে পারে। এই মুহূর্তে আরো এক খবর, চীনে আবারও নতুন করে করোনা ভাইরাসের খোঁজ। করোনার স্মৃতি এখন তাজা। প্রথম সংক্রমণ 5 বছর কাটতে না কাটতেই চীনে খোঁজ মিলল নতুন ভাইরাস। আরো চক্রান্ত নাকি, আরো চিন্তা বাড়লো। এই ভাইরাস মানুষকে সংক্রামিত করতে পারে। চীনে বাদুড়ের নতুন করোনা ভাইরাসের হদিস মিলেছে, যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে বলে খবর। ঠিক যেমনটা 2020 সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল। নতুন এই ভাইরাসের নাম HKV-CoV-2। অর্থাৎ প্রশ্ন উঠছে, তাহলে ফের কি ভাইরাসের নতুন লকডাউন হতে পারে বিশ্বজুড়ে? আর তার দিকে নজর রাখছে গোটা দেশের মানুষ। কিছুদিন আগেই নতুন ভাইরাসের সংক্রমণ, এবার আবারও পুনরায় করোনা ফিরে আসছে। বিপদের উপর যেন আবার বিপদের হাত। আর এর মাঝে আরো এক খবর, অনুদান প্রসঙ্গে মোদীকে বন্ধু বললেন ট্রাম্প। ভারতের অনুদান প্রসঙ্গে এবার পিএম নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গভর্নরদের অধিবেশনে ট্রাম্প বলেন, ভারতীয় ভোটারদের বুথমুখী করতে, কিন্তু সেটা আমার দেশের জন্য বাংলাদেশকেও $2.90 কোটি অনুদান দেয়া হয়েছে। বিরাট বড় খবর, আবার অনুদান প্রসঙ্গে মোদীকে বন্ধু বললেন ডোনাল্ড ট্রাম্প। বিরাট বড় বার্তা। এদিকে আবার ভয়ানক ট্রেন দুর্ঘটনার খবর সামনে, খুলে গেল ইঞ্জিনের একাংশ। বিরাট দুর্ঘটনা, রক্ষা পেল এনজিপি চেন্নাই এক্সপ্রেস। একটুর জন্য এবার বিপদের হাত থেকে বেরিয়ে এলো। কি করে এমন ঘটনা ঘটলো, এবার নজর রাখবো তার দিকেই। আবারও ট্রেন দুর্ঘটনার খবর সামনে উঠে এলো। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। ওড়িশার বালাসোরের কাছে চলন্ত ট্রেনটির ইঞ্জিনের নিচ থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে, যার ফলে খবর চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড় করানো সম্ভব হয়। প্রায় 2 ঘন্টা ট্রেনটি ওড়িশার সাইবার স্টেশনে আটকে রাখছে বলেই খবর। জানা গিয়েছে, এনজিপি থেকে চেন্নাইগামী ট্রেনটি সরু এবং মার্কানার মধ্যে আপ লাইন ধরে যাওয়ার সময় বিপত্তি ঘটে। যদিও ট্রেনের ইঞ্জিনে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে নতুন ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানোর চেষ্টা চলছে। তবে কিভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিন নিচ থেকে একাংশ খুলে পড়ল তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুতগতিতে চলার সময় এই ঘটনাটি ট্রেনের বেলাইন হয়ে পড়ার বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেই খবর। এদিকে আবারও আবহাওয়ার বিরাট বড় খবর, ভেসে যাবে উইকেন্ডে, ভাসবে উত্তর থেকে দক্ষিণ 8 জেলায় তুমুল বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা হাওয়া। আবহাওয়ার মেগা আপডেট উঠে এলো, বিরাট বড় খবর। শনিবার রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে। প্রায় 8 জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা ঝড়ো বাতাস। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। তবে শনিবার সকালে আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সন্ধ্যায় ও রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা ও বাকি জেলায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা কমেন্টে লিখে জানাবেন। বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ। মাত্র 26 রানে 3 উইকেট পড়ে যাওয়ায় রীতিমতো চাপে বাংলার বাঘেরা। একা স্বামী নিয়েছেন 2 উইকেট, আর এর ফলে ওয়ানডে ক্রিকেট 199টি উইকেটের মালিক হলেন স্বামী। অন্যদিকে হর্ষিত রানা নিয়েছেন 1টি ক্রিজে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত 0 এবং মেহেদী হাসান মিরাজ টান উত্তেজনা। আর এর মাঝে বিরাট বড় খবর। এক ঝলকে দুপুরের খবরগুলো জেনে নেব, যেখানে প্রকল্পের অর্থ ঠিকভাবে খরচের সময়সীমা মেনে দিল নবান্ন। 11 মাসের শিশুর গলা থেকে বেরোলো খেলনার টুকরো, বের করলো চিত্তরঞ্জন সেবা সদন জুনিয়র চিকিৎসকেরা। অসমের পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হলো 5 শ্রমিকের দেহ। বিরাট বড় খবর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্থায়ী উপাচার্য দীপক কুমার রায়কে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করলেন, আর তা নিয়েই বিরাট বড় খবর। এদিকে আবার শেয়ার বাজারের অবস্থা খারাপ, 41 লক্ষ টাকার ক্ষতি। চলতি বছরের শুরু থেকেই শেয়ার বাজারের অবস্থা খারাপ। গত 50 দিনে সেন্সেক্স ও নিফটি 3.50% কমেছে, আর এই 50 দিনে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। রিপোর্ট অনুসারে 1 জানুয়ারি থেকে শেয়ার বাজার বিনিয়োগকারীদের 41 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে শেয়ার বাজার আরো পতন হতে পারে বলে বিরাট বড় খবর। আবারও রেশন কার্ডে বিরাট বড় বদল। হঠাৎ করে রমজান মাসের আগে রেশন কার্ডে আমূল বদল আসতে চলেছে। দেখে নেব কার কোন কার্ড থাকলে কি পরিমাণে রেশন দ্রব্য পাবেন। SPHH বা অন্য কোনো কার্ড থাকলে আজকের খবরটি দেখবেন। আর এদিকে আবার এয়ারটেল জিও অর্থাৎ রিটেলার সংস্থার তরফ থেকে বিরাট বড় ধামাকাদার খবর। এবার থেকে রিচার্জের ঝামেলা কমবে, 20 টাকাতে পরিষেবা পাবেন। বিরাট আপডেট এবার এয়ারটেল জিও বিএসএনএল ভোডাফোন সকল রিটেলার সংস্থার থেকে উঠে এলো আরো একটি বিরাট বড় খবর 20 টাকা নিয়ে। আর রাজ্য বাজেটে স্মার্টফোন নিয়ে দারুণ আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল মহিলারাই এবার স্মার্টফোন পাবেন, মানতে হবে বিশেষ নিয়ম। আর এদিকে দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদেরকে নিয়ে বিরাট বড় খবর। কবে ঢুকতে পারে তাদের টাকা তা নিয়ে একদম ঝাঁ চকচকে খবর।